الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمه ورضي لنا الإسلام ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم للذين استجابوا لربهم الحسنى والذين لم يستجيبوا له لو أن لهم ما في الأرض جميعا لو أن لهم ما في الأرض جميعا ومثله معه لافتدوا به أولئك لهم سوء الحساب صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله تعالى في شان حبيبه مخبرا وآمرا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف পড়ি সকলে اللهم
صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد रुखसार से बुर्का का ज़रा पर्दा उठा दो रुखसार से बुर्का का ज़रा पर्दा उठा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो मैं दूर हूँ मजबूर हूँ मैं सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ मैं सैयद आलम दीदार दिखाते नहीं आवाज़ सुना दो दीदार दिखाते नहीं आवाज़ सुना दो দ্বিতীয়ত মনে ঠিক আছে। পশ্চিম লারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত একদিনব্যাপী বার্ষিক সভা ও তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত ওয়াজিবুল ইহতিরাম ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম এবং আমার প্রাণপ্রিয় এলাকা বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত মুসলিম বারাদারান ইসলাম আমরা সকলেই সর্বপ্রথম ওই মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করি যে মহান রব্বুল আলামিন জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদের প্রত্যেককে এশারের নামাজ জামাত সহকারে আদায় করার তৌফিক দানের পরপরই অত্যন্ত একটি দ্বীনি মজলিসে দ্বীনের নিসবতে কোরআন ও হাদিসের আলোকে কোরআন ও হাদিসের কথা বাণী শোনার জন্য আমাদেরকেই মনোনীত করে তিনি মহতী অনুষ্ঠানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই সেই মহামহিয়ানের সুচ্চ দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন যেই সমস্ত নিয়ামত আমাদেরকে দান করেছেন, যেই সমস্ত নিয়ামত আমরা দেখেছি উপভোগ করেছি, যা উপভোগ করতে পারিনি দেখি নাই, সমস্ত নিয়ামতের উপরে যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আজকের এই বার্ষিক মাহফিলের সূচনা লগ্নে অত্যন্ত মনোমুগ্ধকর কণ্ঠে কোরআন ও হাদিসের মিশেলে কালেকশনের ফাঁকে ফাঁকে কথার ফুলঝুড়ি দিয়ে
আমাদেরকে মুস্তাফিদ করেছেন, আমাদেরকে কোরআন ও হাদিসের শিক্ষায় শিক্ষিত হওয়ার লক্ষ্যে আমাদেরকে দ্বীনের আরও বেশি একনিষ্ঠ খাদিম হওয়ার জন্য আহ্বান করেছেন। এক সময়ের অত্র মসজিদেরই লায়েক ফায়েক সম্মানিত সাবেক ইমাম ও খতিব হযরতুল আল্লাম জনাব মৌলানা আবুল বশর আরমানি সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, তিনি আসরের সমাপ্তি টানার পরে, আসরের পরপরেই অত্যন্ত সুরেলা সুমধুর কণ্ঠে বিভিন্ন আকর্ষণীয় কথাবার্তার মুগ্ধতা ছড়িয়ে অত্র মসজিদের নির্মাণ কাজের সহায়তার জন্য নিজের সর্বস্ব ঢেলে আসরের পর থেকে নিয়ে তথা এশা পর্যন্ত একটানা বয়ান করে গিয়েছেন কোটাখালীর কৃতি সন্তান বন্ধুবর হযরতুল আল্লাম জনাব মৌলানা হাফেজ মনসুরুল আলম জমিরি হাফিজাহুল্লাহ তাআলা। আল্লাহ তাআলা উভয়ের কণ্ঠে হায়াতে উভয়ের ইলমে আমলে বরকা দান করুন, আমিন। আমি আসছি শুধুমাত্র আপনাদেরকে বয়ান করার উদ্দেশ্য নয়, কম বেশি সাপ্তাহিক একটা বয়ান আমি আপনাদের সামনে তুলে ধরি। আপনারা জানেন আমি আপনাদের ইমাম হিসাবে, খতিব হিসাবে প্রতি শুক্রবারে কিছুক্ষণ সময় আপনাদের দিতে পারি, আল্লাহ তাআলা দেওয়ার তৌফিক দান করেন। এই জন্য আমি কি আলোচনা করব, কীরকম আলোচনা করব, এই সব বিষয়ে আপনাদের ভালোই জানা আছে। তবে আমি বসেছি, আমার পরপরেই ইনশাআল্লাহ আমাদের মাহফিলের প্রধান অতিথি, আমাদের মাহফিলের বিশেষ বক্তা, আমাদের মাহফিলের সবচেয়ে বড় আকর্ষণ, যার কথা ঢাকাইয়াওয়ালাদের একটা আওয়াজ পাওয়া যায়, যার কথায় ঢাকাইয়াওয়ালাদের একটা সুর পাওয়া যায়, এমন একজনই আমাদের কক্সবাজারের কৃতি সন্তান, সৈকতপাড়া জামু মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাম জনাব মৌলানা হাফেজ রিদওয়ানুল কবির হাফিজাহুল্লাহ তাআলা। তিনি আসবেন, তিনি আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। এর পরপরেই যত রাত গভীর হবে ইনশাআল্লাহ আমাদের মাঝে উপস্থিত হবেন দক্ষিণ চট্টলার অনলবর্ষী সুবক্তা, নন্দিত বক্তা, বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী, চাটগাঁয়া ভাষার সবচেয়ে সুদক্ষ সুবক্তা, সুরেলা বক্তা হযরতুল আল্লাম জনাব মৌলানা হাফেজ আব্দুল্লাহ আল মারুফ হাফিজাহুল্লাহ তাআলা। আমরা সকলেই চেষ্টা করব যেন আমাদের থেকে কোনোভাবেই মিস না হয়ে যায়। এই সমস্ত হযরত উলামায়ে কেরামদের উত্তম নসিহাগুলো, কোরআন ও হাদিসের মিশেলে যে নসিহত করবেন, এই নসিহাগুলো যেন আমাদের থেকে মিস না হয়ে যায়, এই জন্য আমরা সকলেই চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। যেহেতু আমি বসেছি, অল্প কিছুক্ষণ সময় আপনাদের সামনে কাটাবো। আমি পবিত্র কোরআনের সূরাতুর রা'দের কিছু আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর ডাকে সাড়া দেনওয়ালা এবং আল্লাহর ডাকে যারা সাড়া দেয় না তাদের কথাগুলো তুলে ধরেছেন এবং বলেছেন যারা রবের পক্ষ থেকে যা কিছু আসছে তাকে সত্য মনে করে এবং যারা সত্য মনে করে না তাদের একটা ফরক আল্লাহ তাআলা, তাদের একটা ফরক আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বর্ণনা করে বলেছেন, যারা আল্লাহর ডাকে সাড়া দেয়, যারা আল্লাহর কথাগুলোকে সত্য বলে বিশ্বাস করে, তারাই হলো বুদ্ধিমান। সুতরাং আল্লাহর কথাগুলো যদি যথাযথভাবে কর্ণ লাগিয়ে শ্রবণ করা হয়,
এই কথাগুলোর মাঝে আল্লাহ নিজেই মজা ঢেলে দেন এবং ভক্তি শ্রদ্ধা সহকারে যদি এই কথাগুলো শোনা হয়, তাহলে আল্লাহ তাআলা মানুষের এই কথাগুলো দ্বারা মানুষের কলবকে আলোকিত করে দেন। বলুন সুবহানাল্লাহ। অতএব ভূমিকা আমি আর দীর্ঘায়িত না করে অল্প কিছুক্ষণ সময়ের জন্য আলোচনায় চলে যাব। আলোচনার পূর্বে আবারও আপনাদের খেদমতে আরজ করব, আমার জন্য না হয় দূর দূরান্ত থেকে যে সমস্ত হযরত উলামায়ে কেরাম তাশরীফ আনবেন, ওনারা যদি আমাদের এই প্যান্ডেলের বেহাল অবস্থা দেখেন, তাহলে তারা অত্যন্ত মনোকষ্ট পাবেন, অত্যন্ত মন ছোট করে তাদেরকে যেতে হবে। তো পশ্চিম লারপাড়াবাসী তো এইরকম নয়। আপনারা যদিও এখনও বিভিন্ন কাজে মশগুল আছেন, আমি আপনাদের খেদমতে অনুরোধ করব, আপনারা আপনাদের কাজগুলো থেকে যথাযথ খুব সহসা ফারেক হয়ে আপনারা সকলেই মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন। আল্লাহ রব্বুল আলামিন যে আয়াতে কারিমা পাঠ করেছে, আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লিল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিমুল হুসনা ওয়াল্লাযীনা লাম ইসতাজীবু লাহু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রাদের এই আয়াতে কারীমার মধ্যে বান্দাদের উদ্দেশ্য করে বলেন, লিল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিমুল হুসনা, যেই সমস্ত বান্দা বান্দিরা আল্লাহর ডাকে সাড়া দেয়, তার রবের পক্ষ থেকে যেই ডাক এসেছে সেই ডাককে সাড়া দেয়, আল হুসনা, তাদের জন্য রয়েছে দুনিয়া আখিরাতের কল্যাণ, তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ। এরপরে বলেন, ওয়াল্লাযীনা লাম ইসতাজীবু লাহু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ, এবং যে সমস্ত বান্দা বান্দিরা আল্লাহর ডাকে সাড়া দেয় না, এমন একটা সময় বা এমন একটা দিন আসবে, অর্থাৎ কিয়ামতের দিন। কিয়ামতের দিন তারা তাদের মুক্তিপণ পাওয়ার জন্য, তাদেরকে আল্লাহর এই আযাব গজব থেকে মুক্তি পাওয়ার জন্য তাদের এই পৃথিবীর জীবনে যা কিছু সম্পদ আছে তা সহ আরো দ্বিগুণ যদি সম্পদ থাকে, সেই সমস্ত সম্পদগুলো আল্লাহকে দিতে চাইবে মুক্তি পাওয়ার জন্য। আল্লাহ বলেন, লাফতাদাউ বিহি উলাইকা লাহুম সুউল হিসাব, কিন্তু তারা এই সমস্ত সব কিছু দেওয়ার পরও আল্লাহ তাআলা তাদের এই কিছুই গ্রহণ করবেন না, বরং তাদের জন্য রয়েছে কঠিন হিসাব, কঠিন শাস্তি। এই আয়াত কারীমার মধ্যে আল্লাহ বলেন, যারা আল্লাহর ডাকে সাড়া দেয়, যেমন আপনাদেরকে আহ্বান করা হলো যে আপনারা সকলেই আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলো শোনার জন্য মাহফিলের প্যান্ডেলে এসে বসেন। আল্লাহ আপনাদের রহম করম করেছেন, আপনারা সাড়া দিয়েছেন, সকলে এসে প্যান্ডেলে বসেছেন। তার মানে আল্লাহর ডাকে আপনারা সাড়া দিলেন, তো আল্লাহ আপনাদের উপরে নারাজ হবে নাকি খুশি হবে? নিশ্চয় খুশি হবে। কারণ কেউ কারো ডাকে যদি সাড়া দেয়, সে কি নারাজ হয় নাকি খুশি হয়? ঠিক তেমনিভাবে আল্লাহ বলেন, যারা আল্লাহর ডাকে সাড়া দেয়, আল্লাহর কথা শোনার জন্য, কোরআনের কথা শোনার জন্য, রসুলের কথা শোনার জন্য, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈনের কথাগুলোকে শুনে নিজের আমলগুলোকে দুরুস্ত করার জন্য, নিজের জীবনটাকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য যারা সাড়া দেয়, তারা হলো আমার দলভুক্ত। বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যেই সমস্ত ব্যক্তিদেরকে ডাকা হয়, অন্তরের মধ্যে মোহর লেগে গিয়েছে, যতই ডাকুক না কেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। হে নবী, আপনি তাদেরকে ভয় প্রদর্শন করেন অথবা না করেন বরাবর, তারা কখনো ঈমান আনবে না। কেন? খাতামাল্লাহু
আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলেন, আল্লাহ তাদের কলবের মধ্যে মোহর লাগিয়ে দিয়েছে, তাদের কানের মধ্যে পর্দা ঢেলে দিয়েছে, তাদের কলবের উপরে পর্দা ঢেলে দিয়েছে। সুতরাং আপনি যতই ভয় প্রদর্শন করুন না কেন, করেন বা না করেন, এগুলো তাদের সামনে সমান, তারা কখনোই ঈমান আনবে না। প্রিয় হাজিরিন, ঠিক তেমনিভাবে আপনি যতই মানুষদেরকে আহ্বান করেন কোরআনের মজলিসে আসার জন্য, হাদিসের মজলিসে আসার জন্য, তাদের অন্তর তো লেগে আছে আপনার গানের অনুষ্ঠানের জন্য, আপনার যাত্রার অনুষ্ঠানের জন্য, প্যাকেজের অনুষ্ঠানের জন্য। সুতরাং অন্তর মরা, কান মরা, আপনার কলম মরাদেরকে যদি আপনি ডাকেন, তাহলে তারা আপনার কোরআনের মজলিসে আসবে না, আপনার হাদিসের মজলিসে আসবে না, ভালো মাহফিলগুলোতে আসবে না। বরং যেখানে গুনাহের আড্ডা হয়, গুনাহের কাজ হয়, যেখানে গুনার চর্চা হয়, সেই সমস্ত অনুষ্ঠানের মধ্যেই তাদের মন ধাবমান। প্রিয় উপস্থিতি, মন ছোট করবেন না। আপনারা মনে করেছেন আপনারা এখানে এসেছেন, আমরা কয়েকজন মাত্র লোক এখানে এসেছি, হয়তো আমাদের কোনো কাজ নাই বলে আমরা এসেছি, অথবা এর কোনো প্রতিদান আমি পাবো না এই জন্য এসেছি না। এই তারপরে আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলেন, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকাল কিতাবু মির রাব্বিক আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকাল কিতাব أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب। আল্লাহ বলেন, যে ব্যক্তি নিশ্চিত বিশ্বাস রাখে, আফামান ইয়ালামু, যে ব্যক্তি নিশ্চিত বিশ্বাস রাখে, আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, যা কিছু আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, মির রাব্বিকাল হক, আপনি রবের পক্ষ থেকে সত্য সত্য অবতীর্ণ হয়েছে, এই কথা যে বিশ্বাস করে আর যে এই কথা বিশ্বাস করে না, কামান হুয়া আমা, ওই ব্যক্তি কি সেই ব্যক্তির মতো হতে পারে যে এই কথাগুলোকে বিশ্বাস করে না, বরং অন্ধ ব্যক্তির মতো আচরণ করে। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় উপদেশ তো সেই ব্যক্তি গ্রহণ করবে যে ব্যক্তি বুদ্ধিমান, যে ব্যক্তি